বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না বৃষ্টির দুর্যোগের হাত থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস। টানা ভারী বৃষ্টির সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ, আরও কতদিন চলবে একটানাই বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বঙ্গোপসাগরে ফের নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাব এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার প্রভাবে আজ মঙ্গলবার থেকে ফের এক দফায় চলবে টানা ভারী বৃষ্টি। এই মুহূর্তে ঘূর্ণাবর্তের টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, যার কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকে আজ মঙ্গলবার থেকে ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগের কমলা এবং লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতেও আজ কম বেশি হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে আগামীকাল বুধবার 12 তারিখ থেকে আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে আরও কতদিন ধরে চলবে এই বৃষ্টি টানা এবং টানা ভারী বৃষ্টির কারণে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে, এ বিষয়েও সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে কোন কোন জেলাগুলিতে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো আজ মঙ্গলবার থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। তারপর আসি গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। আজ মঙ্গলবার 11 আগস্ট আজ দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, এছাড়াও 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকা হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, এদিকে মূলত হাওড়া, হুগলি এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের সব জেলাগুলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যা দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে বাংলাদেশের খুলনা এবং কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া এবং মহেশখালী, টেকনাফে আজ সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও বাকি সব জেলা এবং বিভাগগুলিতে সামান্য বা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব একটা মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা নেই। বিকেল বা সন্ধ্যার দিক থেকে সামান্য বা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে, তবে বৃষ্টির বা দুর্যোগের কোনো সম্ভাবনা আজ মঙ্গলবার নেই। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যার দিক থেকে। তবে আসাম এবং অরুণাচল প্রদেশ, মেঘালয়ে আজ মূলত আকাশ পরিষ্কারই থাকবে। আগামীকাল বুধবারও একই পরিস্থিতি। আগামীকাল বুধবার 12 তারিখ মূলত সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম 2 মেদিনীপুর এবং মূলত ঝাড়গ্রাম এইসব জেলাগুলিতে মূলত সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকলেও বাকি জেলাগুলিতে মূলত আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে দুপুর বা বিকেলের পর থেকে আবহাওয়া বাকি জেলাগুলিতে দুর্যোগপূর্ণ হবে, ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। এদিকে মূলত বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এবং এছাড়াও ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, রাজশাহী বিভাগ গোটা বাংলাদেশ জুড়েই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এমনই পরিস্থিতি থাকবে বৃহস্পতিবারও। দুর্যোগপূর্ণ আবহাওয়া বৃহস্পতিবার থাকবে। সকাল থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং গোটা বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে, সমস্ত রাজ্যগুলিতে। তবে কোন কোন জেলাগুলি থেকে আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা এই বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলবে। আজ দক্ষিণবঙ্গের মূলত কলকাতা শহরে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা বা রাতের দিক থেকে বিকেলের পর থেকেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। এদিকে কলকাতা এবং বজবজ, নিউ টাউন, পার্শ্ববর্তী এলাকাগুলি, এদিকে কলকাতার মহেশতলা, বালি এবং পানিহাটি, ডানকুনি এলাকা,
বারাসাত, শ্রীরামপুর থেকে শুরু করে গোটা কলকাতা শহর আজ ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ ভারী বৃষ্টি হবে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া, স্বরূপনগর, নগরুকরা এলাকা, চাকদহ, পান্ডুয়া, এদিকে নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদহ এলাকা এবং রানাঘাট। এছাড়াও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, এদিকে সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এদিকে চন্দ্রকোনা, গোয়ালতোড়, হাওড়া জেলার আজ কোলাঘাট, বালিচক এবং তমলুক, এদিকে উলুবেড়িয়া, এসব অংশে আজ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ ঝাড়গ্রাম জেলা, পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুরেই আজ ভারী বৃষ্টি প্রচণ্ড বজ্রপাতের সাথে হতে পারে। এছাড়া এদিকে পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং বীরভূম, এই সমস্ত জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টির দুর্যোগ চলবে। বিশেষ করে বিকেল সন্ধ্যার পর থেকেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি দফায় দফায় চলতে পারে। এদিকে আজ বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে কিছু কিছু এলাকায় আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আজ খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর এবং মাঠবাড়িয়া, পিরোজপুর, এছাড়া সাইকুপা, ফরিদপুর, মেহেরপুর, পাবনা, রাজশাহী বিভাগে আজ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তেমন করে না থাকলেও আজ খুবই সামান্য বা ঝিরিঝিরি হালকা বৃষ্টি হতে পারে। আজ মূলত মালদহ জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পংয়ে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আসামের দিকে আজ হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে রাতের দিকে, রাত বা মধ্যরাতের দিকে। এছাড়া বাকি রাজ্যগুলিতে 2-1 ফোঁটা ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। আগামীকাল বুধবার থেকে বাড়বে দুর্যোগ। আগামীকাল বুধবার 12 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হলেও দুপুরের পর থেকে বৃষ্টি ক্রমাগত বাড়বে এবং বৃষ্টির তেজ এবং ব্যাপকতা বাড়বে। দক্ষিণবঙ্গের কলকাতা শহরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন, এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই সব জেলাগুলিতেই ভারী বৃষ্টি সাথে প্রচণ্ড বজ্রপাত এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। আগামীকাল বুধবার থেকে আবার বৃষ্টি বাড়বে বাংলাদেশের জেলাগুলিতে। কলাপাড়া, বরিশাল, খুলনা, ঢাকা শহর, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এবং মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর, অর্থাৎ সিলেট বিভাগ বাদে বাকি সব এলাকাগুলিতে বাংলাদেশে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা। দুপুরে পর বা বিকেল সন্ধ্যার থেকে বৃষ্টির দুর্যোগ চলবে। এদিকে বুধবার 12ই আগস্ট উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই কম বেশি ভারী বৃষ্টি হবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহ জেলাতে ভারী বৃষ্টির দুর্যোগ চলবে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামীকাল বুধবার এদিকে হচ্ছে গিয়ে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এবং এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবারও এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বৃহস্পতিবার এই সমস্ত জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে।